যে ডিরেক্টরদের সাথে কাজ হয় ওরা আমাদের অনেক ছোট। হ্যাঁ, তখন মনে হয় কিসে কী করবো, আয় চল কী করতে বল, আবার ধরে যে ভাই এইভাবে না এইভাবে আমার চরিত্রটা আমি এইভাবে চাই। এইটা একটা। আর একটা জিনিস হলো, যত এই পর্যায়ে এসে তো আমাদের জীবনটা দেখা অনেক বেশি হয়ে গেছে আর কি, তাই তো? 20 বছরের আমি, 20 বছরের আপনি, আগের আপনি, আজকের আপনি এক হবেন না কখনোই। বা 20 বছর আগে দুর্দান্ত অ্যাক্টিং করেছেন, এখন এরকম করছেন কেন বলা যেতে পারে। বাট এটা আসলে সময়ের সাথে সাথে মানুষ শেখে, নতুন জোনে যায়, নতুন এলাকায় যায়, নতুন কালার দেখে আর কি। সো সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো আমি বলবো যে তখন খুব মাথা গরম ছিল, কারণ যে একটা সময় আশাফুলের মতো বলি আর কি, নাইমে ধুমধারাক্কা 6 মেরে দিচ্ছে। বাট সাকিব আল হাসান তো ওইটা না। সো আমার কাছে মনে হয় যে আমার মস্তিষ্ক এখন সাকিব আল হাসানের মতো হয়ে গেছে আর কি। আমি ঠান্ডা মাথায় সামনে পিছনে কী হচ্ছে না হচ্ছে বুঝে শুনে খেলতে পারি। যদি ডিরেক্টর আমাকে প্রপারভাবে নাও বুঝাইতে পারে, তখন আমি ক্যারেক্টার অনুযায়ী বুঝে কিসে একটা সুতা হইলে লাগে কি ব্যাপার ক্যারেক্টারের কী এই সে বুঝে টুঝে আমি মোটামুটি বেরোয় যেতে পারি। কেন? কারণ আমি চাই যে ওই ডিরেক্টর আমাকে একটা পেমেন্ট করে, আর আমার একটা দায় আছে যে আমি বাড়ি চলে গেলাম, খারাপ লাগে, আমার কষ্ট লাগে যে আমি ক্যারেক্টারটা প্রপারভাবে করতে পারি নাই, আমার রাতে ঘুম হয় না। হ্যাঁ, আবার এখনও আমার কাছে মনে হয় যে এত বছর কাজ করার পরও আগামীকালকে আমার শুটিং, আমি ক্যারেক্টারটা খোঁজার চেষ্টা করি যে মানে গল্প থেকে বা আমি যখন শুনছি, এটা আমার ব্যর্থতা, ডিরেক্টরের না, হয়তো আমি কোনো সুতা পাচ্ছি না। মানে প্রতিটা ক্যারেক্টারের একটা গ্রাফ থাকে, ওই গ্রাফটা খুঁজে পাচ্ছি না, স্কেচটা আঁকতে পারি নেই, বুঝতে পারতেছি না, একদম খুব অস্থির লাগে আর কি। শুটিংয়ে যাচ্ছি, মনে হচ্ছে কী করব জানি না। আবার যেমন ডিরেক্টর আমাকে বলবে আমি মুখস্থ বলে দেবো, ওইটাও আমি চাই না। আমি চাই যে ক্যারেক্টারটা বোঝার চেষ্টা করি। তখন আমার যেটা হয়, মাঝে মাঝে কচিবাইয়ের অজান্তে কচিবাড়ি জিজ্ঞেস করি, কচি ভাই এ হচ্ছে সে হচ্ছে, নানান কথা প্রশ্ন করি। আবার তারেক ভাইকে প্রশ্ন করি, তারেক নাম, তো তারেক ভাইকে জিজ্ঞেস করি, তারেক ভাই আমার কি হবে, কেন পাচ্ছু? আমি তো ভাই প্রতিদিন, আমি এই যে প্রতিদিন কাজ করতেছি, আমার সবসময় মনে হয় যে আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আমার এই ক্যারেক্টারটা আমি করতে যাব, ভাই নিজের খুব অসহায় লাগে যে আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না, আমি কীভাবে প্লে করবো ক্যারেক্টারটা। বলো যে দ্যাটস গুড, এই যে তুমি জানো না, ফিল করো, এটাই তোমাকে আগায় নিয়ে যাবে। তার একবারে আবার মামুন ভাইদেরকে জিজ্ঞেস করি যে মামুন ভাই কী করা যায়, আমার ফিল হয় এটা সত্যি। এখনও মনে হয় যে রাতে ঘুমোইতেছে না, কালকে একটা ক্যারেক্টারটা মাথায় আসে নাই, স্কেচটা পাচ্ছি না, সুতোটা পাচ্ছি না, আমার ঘুমোইতেছে না, এই সকালে যাইতেছি কিন্তু ঘুমোচ্ছে না, যে ক্যারেক্টারটা কি বুঝলাম না, কিভাবে খেলবো। হ্যাঁ, এই আর কি। এমন ডিরেক্টর যেমন বর্তমান আমি যেটা বলবো যে অমির সাথে প্রায় মনে হয় যে কাজ করবো না, একটা ফিল হয় যে কাজ করবো না, কারণ আমি প্রতিটা ফ্রেমে ফ্রেমে ধরে। দ্যাটস গুড, কারণ আমরা মানুষ। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি গতকালকে যেই সেটে কাজ করেছি ওইটা একটা চরিত্র, আজকে যখন আমি ব্যাচেলর পয়েন্টে কাজটা করব, তখন যেটা হয় যে ওইটা মানুষ হিসেবে চলে আসে, চরিত্রের ওই চরিত্রের কিছু না কিছু ব্যাপার চলে আসে। আর অমির চোখ কান এত শার্প, ও ধরে ফেলে ভাই কাট কিসে ভাই, এটা হয় না, এই আপনার হাঁটাটা, এই এটা আপনার বডি ল্যাঙ্গুয়েজটা হয় নাই ভাই, এটা তখন বিরক্ত লাগে আবার খালি বারবার। আচ্ছা হ্যাঁ ভাই চলেন না, যাইতেছি, তখন বিরক্ত লাগে। আর যখন কাজটা দেখি তখন মনে হয় যে ওই ঠিক আছে, কারণ ও ওই জায়গাগুলো ধরে ধরে ঠিক করে দেয় আর কি। সো অমির সাথে কাজ করতে চাই, কারণ এটা হচ্ছে কি, ডিরেক্টর এবং আর্টিস্টের একটা ফাইট হইতে হয় আর কি, বাহাজ হইতে হয়, দুজনের ঝগড়া হইতে হয়। হ্যাঁ, চরিত্র নিয়ে মাখামাখি লাফালাফি ফাইটটা করতে হয় আর কি। সো এই সময় আমি বলবো যে অমির সাথে কাজ করতে চাই, এটা ফিল হয়। যদিও অনেক পরিশ্রম লাগে, অন্য যে কেউ ফাঁকি ফুঁকি দিয়ে বেরোনো যায় আর কি, তো অমিকে ফাঁকি দেওয়া যায় না। আর এর আগে একজন ছিলেন, ওনার নাম আমি এই মুহূর্তে বলতে যাচ্ছি না, যা আমার শুরুর দিকের ডিরেক্টর ছিলেন, আমি আর নাম বলতে চাই না, এই হলো বিষয়। আর আবার আশফাক নিপুণ ছিল, তার সাথেও কাজ করতে ভালো লাগতো, মানে সিনটা হইতো আর কি। আর রিসেন্ট যেটা হলো যে সোহাগের সাথে, এই আমাদের দেনা পাওনার সোহাগ আর কি, ওর সাথে কাজটা করলে যেটা হয় যে ওর সাথে আমি ডিসকাস করতে পারি আর কি, মানে চরিত্র নিয়ে আলাপ করতে পারি। যেমন এই যে দেনা পাওনা যখন করি, তার আগে আমার ইচ্ছা করতেছিল না কাজটা করতে আর কি, তো ওকে বললাম যে তুমি তাহলে আমাকে গল্পটা বলো। গল্পটা বলার পর আমি যখন একটা সুতো পেলাম যে না, এই চরিত্রটা আমার বড় ভাইয়ের চরিত্রের সাথে মিলে যায়, আমার দেখা একটি চরিত্র, তখন আমি বললাম যে ঠিক আছে করি। আবার যখন আমার অনেক জায়গায় প্রবলেম হয় আমি তখন শেয়ার করি, কারণ এই তো ডিরেক্টরের সাথে আপনার আর্টিস্টের ওইটা লাগে আর কি। তো এই জন্য আমার কাছে মনে হয় ভালো লাগে আর কি। আর অনেক জায়গা আছে যে অ্যাজ ইউজুয়াল কাজ করতে হয়, প্রফেশনাল আর্টিস্ট, আপনি কী করবেন, ভাত চালের জন্য তো করতে হবে, তাই না নাকি?